ঠিক ঠিক দাগি আসামিদের জায়গায় আমি না নাকি মুখোমুখি বলি বুঝে নেবেন তারপর গাড়ির সাথে প্র্যাকটিস করবো। কন্ট্রোল প্লাস এতে কি মনে করেন আপনি 10 পাতা লিখছেন, বলেন 10 পাতা লিখছেন, 10 পেজ লিখছেন, অনেক লেখা লিখছেন। এখন আপনি সবগুলোকে সিলেক্ট করবেন, মাউস দিয়ে করতে অনেক সময় লাগবে। মনে করেন 100 পাতা মাউস দিয়ে সিলেক্ট করতে সময় লাগবে না, ব্যাক করে লিখে নিতে হাত ব্যথা হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন, মাত্র কন্ট্রোল প্লাস এ দিবেন, সব সিলেক্ট হয়ে যাবে, অল সিলেক্ট করে শিখে নিলাম কিনা। যদি 100 পেজ থাকে লেখা থাকে সব সিলেকশন করতে চাই ঠিক আছে আমাদের শুরু করছি। বলি আমরা একটু বুঝি, এটা বললে বুঝি না বলে কিছু এটা বুঝছি। 100 পেজ আছে, 200 পেজ হতে পারে, মোটা একটা বই আছে অনেক লেখা, সবগুলো লেখা আমি সিলেক্ট করতে চাই। তখন আমি কিভাবে করতে পারি, ড্র্যাগ করে করতে পারি না, কিন্তু অনেক সময় লাগবে। আর আমি যদি সাথে সাথে কন্ট্রোল প্লাস এ টা কি হবে, মুখস্থ করা যাবে আছে কন্ট্রোল প্লাস এ কি হবে, অল সিলেক্ট আমরা একটা লেখা দেখলাম, আমরা একটা লেখা লিখছি, লেখা যদি মোটা করতে চাইছো তাহলে আমাদের কন্ট্রোলটা বি চাপতে হবে। মোটা করতে চাই, মোটা করার জন্য বোল্ড মানে মোটা চ্যাপটা। হ্যাঁ, যেমন আমাদের গ্রুপগুলো আসে না, তো কারো করার জন্য কি করেন আরেকটু আপনি কি করেন, আপনি অনেক অভিজ্ঞতা না আসলে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, আমাদের আচ্ছা ছবিতে কাজ করতে হয়, দায়িত্ব হয়ে আমাদের এগুলো জানতে হয়। আর আপনি দোষে নিলেন কেন, আমি তো ভালো বলছি, আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বলেন কি আপনি এই কথা বলছি। কায়দা আছে সত্যি মোটা বলতে কি স্যার গাঢ় করার জন্য, গাঢ় জিনিসটা মানে করার জন্য, মোটা মানে বলতে কি বড় করার জন্য, বড় মোটা নাম বলো না, যদি কাজল দেখেন কি হয় গাঢ় হয়, এইটাই আমি মানে একটা কথা বড় যে বড় বা মোটা আপনি বলেন, বড় কিন্তু সেটা না, বড় তো বড় হবে হতে পারে ওটা না, একটা জিনিস উপর দিয়ে লাগালে কি হয়। আচ্ছা 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 মনে করে শুরু হয়েছে কথা শিখেছি না, আবার দেখলাম আচ্ছা কি হবে, কি গাঢ় ডিপ হবে, মোটা হবে, ওইটাই হচ্ছে বল। আচ্ছা বুঝছেন বুঝছেন এখন বুঝছেন, প্র্যাকটিস করবো আর শিখবো, কিন্তু কিছুতে হাত দেওয়া যাবে না, যদি দেয় তাহলে একটা মুক্তি হাতি লাগে বা অর্থ হাতি হবে, কি বলে তাহলে আমরা শুরু করলাম। এখান থেকে এই দুধের শিখলে আমাদের মেথডের 80% শিক্ষা হয়ে যাবে। 80%? হ্যাঁ, কোনটা কোন কোনটি তবে খুবই সহজ, বুঝতে সহজ, সবাই দেখেন এখন লেখাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা প্রথমে শিখবো হচ্ছে কন্ট্রোল এ, আমি যদি একটু ড্র্যাগ করে সিলেক্ট করতে চাই করতে পারবো, আবার যদি কন্ট্রোল এ চাপি কি হবে, সিলেক্ট হবে, এরকম 100 পেজ থাকলেও কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, ক্লিয়ার, সব সিলেক্ট হয়ে যাবে, ক্লিয়ার। প্রথম 7টা পেজ ক্লিয়ার হয়েছে সবার, এটা তো তাহলে সিলেক্ট করা লাগতেছে, ওইটাও কি সিলেক্ট করা, কোনটা সিলেক্ট ওইটা দিলেই তো অল সিলেক্ট হয়ে যাবে।
দিলাম, অনেক পেজ দিলাম, বুঝছেন? অনেক পেজ না, হ্যাঁ অনেক পেজ করলাম। কয় পেজ আছে বলেন তো? 11 পেজ। এই যে পেজ 11, আর আমি কতটা পেজ অবস্থা করতেছি? কত পেজে আছি এখন? এই খেয়াল করবেন এখানে পেজ 9, 11। আবার কিছু জায়গা কেন? এইটা বুঝলাম না, আমি বুঝলাম না। আমি বুঝাচ্ছি। এখানে কয় পেজ আছে মোট? এই যে এখানে খেয়াল করবেন পেজ, এটাকে বলে কি স্ট্যাটাস বার? হ্যাঁ, সবাই খেয়াল করেন এদিকে, এদিকে তাকান, বোর্ডে তাকান। কেউ মুখস্থ করার দরকার নাই, আমার সাথে সাথে মুখস্থ করেন। আমার সাথে সাথে আমি নিজে মুখস্থ করি, আপনারা করবেন। কি বলেন? নিচে খেয়াল করেন, এটা কি বলে? নিচের বারকে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে কি থাকে? পেজের নাম্বার থাকে, কততম পেজে আছে আর কয়টা পেজ আছে টোটাল, এটা দেখাবে। হ্যাঁ, কতগুলো ওয়ার্ড আছে তাই না? তাও দেখাবে। হ্যাঁ ঠিক আছে? তাহলে কয়টা পেজ আছে এখানে? আছে 11টা। কয়টা দেখতে পাচ্ছে? আর ঠিক ধরে কি বোঝাচ্ছে? 6 নম্বর পেজে অবস্থান করছে, সেটা বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন আমি সব পেজ যদি সিলেক্ট করতে চাই, কি করবো আমরা? কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ, সব দেখে সিলেক্ট করে গেছে, অটোমেটিক সব হয়ে গেছে। হাসবেন, তবে শব্দ করবেন না। কিন্তু ভাইয়া ধরেন আমি এখানে 10 পাতা করলাম, কিন্তু আমার ওখান থেকে মানে দুটো আলাদা করতে হবে, যেমন 3 পাতা বা 6 পাতা আমি আলাদা করে select করবো, এইভাবে করা যাবে? অল সিলেক্ট করবে না, করা যাবে অন্যভাবে, কিন্তু এটা অল সিলেক্টের ক্ষেত্রে সব সিলেক্ট হবে। আমি বুঝতে পারছি, মানে আপনি আলাদা করে পেজ করতে যাচ্ছেন। না, করতে চাচ্ছি না। ধরেন আমার ওখানে আমি 10 পেজ লিখছি, কিন্তু ওইটা এক না, সব পেজগুলো আমার এক না, দুইটা আলাদা করে করতে হবে। তাহলে আমি অল সিলেক্ট ওইটা মানে আমি আলাদা করে কি মাউস দিয়ে করতে হবে তাই না? তখন মাউস দিয়ে করতে হবে। তখন মাউস এই শর্টকাটের নিয়ম হচ্ছে সব করে ফেলবে। অন্য কোনো বাটনে চাপ দিতেই হবে না, শুধু এই এটাতে বিতে দিলেই কন্ট্রোল এ তে দিলেই একদম অল হয়ে যাবে, এটা আর কোথাও ক্লিক করতে হবে না। ক্লিক করতে হবে না, এখন ক্লিক করে সব রেডি হয়ে যাবে। না আছে না যে অন্য কোথাও ক্লিক করতে হবে কিনা, না, এইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অল সিলেক্ট করবেন। এবার আসুন, এবার কি? কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি। হ্যাঁ, হ্যাঁ, কোনখানে? এগুলো হ্যাঁ, এইসব তো কোনো সেভ হওয়ার কথা কিছু সেভ করা খালি কথা বলছি। এই তথ্যগুলো তো আমরা তো আজকে শিখে নেব মনে হয়। আমাদের মেমোরি 2 ধরনের আছে, একটা অস্থায়ী মেমোরি, একটা স্থায়ী মেমোরি। এখানে যত কাজ করতেছে এগুলো অস্থায়ী মেমোরি, কিছু চলে গেলে সব মিসিং হয়ে যাবে। আর স্থায়ী মেমোরিতে যেগুলো আমরা সেভ করবো সেগুলো যদি ডিলিট করে দেয়, ওগুলো আবার বের করা যাবে। হ্যাঁ, এগুলো করা যাবে না। হ্যাঁ, আবার কি থাকবে এখন? মনে হচ্ছে? এইটা এখন 100% চার্জ দিয়ে রাখবেন। এটা তো এবারে একবার সবগুলোই চাপ। এই আমাদের এই যে মানে 100% আছে, এটা নিয়ে নেন। মোটা সাজা সবাই তো নাই। সবাই খেয়াল দেখেন, সবাই খেয়াল করেন। এই লেখাটা দেখতে কেমন? এই লেখাটা সবাই দেখেন, এই লেখাটা হচ্ছে যেরকম নর্মাল একটা লেখা আছে, এটাকে যদি একটু মোটা করতে চাই তাহলে আমাদের কন্ট্রোল প্লাস বি দিতে হবে। তবে তার আগে শর্ত আছে, সিলেক্ট করতে হবে। কোনো কিছু করতে গেলে কি দিতে আমরা মনে করেন আমি এই বক্সকে কি করবো, একটু মোটা করবো, তখন আমার কি করতে হবে? কন্ট্রোল প্লাস বি আগে দিব নাকি আগে সিলেকশন? কোথা? আমি মাউস দিয়ে সিলেকশন করলাম নাকি, এখন কি দেবো? কন্ট্রোল প্লাস বি দিলে কি হলো? দেখা কেমন হচ্ছে এখানে একটু, এইটাকে বলে মোটা, বুঝছেন? এটা বলে গোল, এটা কি গোল করে দেওয়া নাকি? আবার যদি এই মোটাকে আগের মতো নিতে চাই, কি করবো? তখন আবার সিলেকশন করবো, আবার কন্ট্রোল দিয়ে দিব, তখন গোলটা উঠে যাবে। সিলেকশন করে আবার বিতে দিলেই, হ্যাঁ, আবার কন্ট্রোল দিয়ে দিলে আবার কি হয়ে যাবে? হয়ে যাবে। এই যে গোল বলছি কিনা,
এদিকে বলছিলাম সবার চোখ এদিকেই থাকবে, সবার চোখ ওদিকেই থাকবে, সবার চোখ কোন দিকে থাকবে? ওদিকে থাকবে, আমার সমস্যা না। চোখ নাকি চোখ? তাই ব্যাপারটা বুঝতে পারছি। যদি কোনো দেখে ব্রাউনকে আমি মোটা করবো, কি করবো সেক্ষেত্রে? ব্রাউনকে কি করলাম? সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল বি, কি হলো? বোল্ড হলো। এখন মনে চাচ্ছে আমি আগের অবস্থায় ফেরত দিয়ে দেবো, কি করবো? তাহলে বোল্ড কি করে ফেলবো? আবারও সিলেক্ট করে কন্ট্রোল বি। কন্ট্রোল বি, এই তো হয়ে গেল। বুঝছি কিনা? বুঝছি বুঝছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে, দেখেন কন্ট্রোল সিতে কি শিখছি আমরা? কপি, কোনো জানি নতুন করে কিছু বলা নাই। কন্ট্রোল ডিতে কি দেওয়া আছে? ফন্ট পরিবর্তনের ডায়লগ কন্ট্রোল ডিতে করা। আমরা এখন শিখবো না, পরবর্তীতে এটা দিয়ে আসবে, তখন আমরা শিখবো। এটা অনেক বড় পার্ট। তারপর কি দেওয়া আছে? কন্ট্রোল ই, সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইন করা। কন্ট্রোল ডিতে কি? অ্যালাইন করা। খেয়াল করে দেখেন একটা পেজের কয়টা পার্ট থাকে? এই পাশটা কি লেফট সাইড, এই পাশটা রাইট সাইড, আর মাঝখানটা কি বলে? সেন্টার বলে। এই পাশটা কোন সাইড? আমার দিক থেকে লেফট, আর পেজের এই পাশটা রাইট, মাঝখানটা সেন্টার। আমরা এগুলো একটু কেটে দিলে বুঝতে হবে সহজে। এখন এই লেখাটা কোন পাশে আছে? লেফটে নাকি রাইটে? সেন্টারে? লেফটে না রাইটে? ভালো করে দেখেন লেখাটা কোথায় আছে। না, রাইটে আছে, রাইটে। লেখাটা কোথায় আছে? রাইটে। বলি আপনার দিক থেকে রাইটে আছে। আমার দিকে পেজ, আর পেজের দিক থেকে লেফটে আছে। বুঝলাম না। লেখাটা কোন দিকে আছে? এই যে লেফটে আছে, লেফটে। আমাদের এই সামনে বলে দিচ্ছি কালকে সবার রাইটে আছে। রাইট বলে দিচ্ছি। রাইট লেফট। হ্যাঁ, সামনে সামনে তো লেফটে। তাহলে স্যারেরও তো লেফটে আছে, আমাদেরও লেফটে, স্যারেরও লেফটে। আচ্ছা, ঠিক আছে। তো রাইট লেফট করবে খালি। এইমাত্র দিকে বলা আসছে, লেফটেই থাকে। এইমাত্র দিকে বলা আসলো আপনাদের কালকে কি যে ছুটি দেওয়া হয়েছিল হ্যাঁ। সেটা বহাল আছে, সেটা কি? বহাল আছে, সেটা ছুটি আছে। আগামীকাল ক্লাস হবে না। যান, আপনারা ঠিক থাকেন। কি করবো তখন আপনাদের সাথে যদি বলি ভালো আছে তাও ঠিক আছে, তাও ঠিক আছে, তাও আসবেন না। আর যদি বলি যে আসতে হবে তাও আসবেন না। আসবো না, আসবোই না। কালকে শুক্রবার, আসা সম্ভবই না। আসতে হবেও না, আসতে হবেও না, বুঝতে পারছেন? এবার দেখুন কন্ট্রোল প্লাস এই, আপু বলেন তো এই কুইক কোন দিকে আছে লেখার? পেজের কোন পাশে আছে? এটা দেখে বলেন। পেজের লেফটে তো। রাইটে বলেন কিভাবে? আমি কিছু বুঝতেছি না। রাইটে বলতে কে? এই লেখাটা কোথায় আছে? লেফটে তো। লেফটে আছে? জি, লেফট। কোন পাশে আছে? লেফটে। রাইটে করে গেল, কেমন হলো আপনাদের? কে বলছে রাইট? আমরা তো বলি নাই রাইট। এই যে আমরা রাইট বলে, এই যে রাইট বলে, আমার দিকে চিন্তা করেন কেন? কই স্যারের রাইটে বা কই? স্যারেরও তো লেফটে। আমার তো দেখতে হয়। সবারই লেফটে, সামনাসামনি হলে সবারই লেফটে। রাইট হলে কেমনে? তুমি উল্টে যাও। উল্টে দেওয়ার জন্য, এটা তো সামনাসামনি কথা হচ্ছে। উল্টে তো আপনারা আমি বলছি এই যে ক্লিকটা কোথায় দেখতে পাচ্ছেন? কোন সাইডে? লেফট। লেফট সাইডে, বুঝতে পারছেন? এখন এই লেখাটা যদি সেন্টারে আনতে চান তাহলে কন্ট্রোল ই চাপতে হবে। কন্ট্রোল ই দিলে সেন্টারে চলে আসবে, সেন্টারে। ও আচ্ছা। বুঝছেন? আর লেখাটা যদি রাইটে দিতে চান তাহলে কন্ট্রোল আর চাপতে হবে, আমি বুঝছেন? হ্যাঁ। আবার যদি লেফটে দিতে চান কন্ট্রোল কি চাপতে হবে? এল চাপতে হবে। তিনটা যদি থাকবো এলেমেন্ট সেখানে লেফট সাইডে কন্ট্রোল এল, রাইটে কন্ট্রোল আর, আর সেন্টারে কন্ট্রোল ই। কেন এটা করলেন? খেয়াল করে দেখেন, কন্ট্রোল ই চাপবো কোথায় যাবে? সেন্টারে। যত লেখা দেখবেন দিতে হবে লেখাটা, সব সেন্টার দিকে লেখাটা হবে, সেন্টার দিকে হবে সব লেখা। আপনি যদি সেন্টার দিয়ে লেখা লিখতে চান তাহলে সেন্টার করে নিতে হবে এই অ্যালাইনমেন্টকে। এটা বলে সেন্টার অ্যালাইনমেন্ট, বুঝছেন? আমরা তো সব দিকে লিখতে পারি,
আপনি কি এটা জানেন একটা পেজে আপনি ইচ্ছা মতো সেন্টার লিখতে পারেন না? পারেন কি না? পারেন না? একটা বইয়ের মাঝখানে লিখবেন, পারবেন না? হাতে কলম লিখতে পারবেন না? পারবেন কেন? আপনি ইচ্ছা বলে। ঠিক এখানে তো আর ইচ্ছা মতো করা যাবে না। এখানে তো দেখতে হবে কম্পিউটার নিয়ম অনুসারে, সেক্ষেত্রে কি দিয়ে এটা করতে হবে সেন্টার। আমরা যদি পেজের সেন্টার লিখতে চাই তাহলে কি করতে হবে? কি দিতে হবে? আর রাইট দিয়ে লিখতে চাইলে রাইট দিয়ে কি করতে হবে? কন্ট্রোল আর লিখবো, সাবস্ক্রাইব দিতে হচ্ছে। কন্ট্রোল এ রাইট দিতে হচ্ছে। আর কন্ট্রোল এ দিয়ে কি হবে? লেফট দিয়ে রাখতে হবে, সব দেখতে হবে, লেফট সাইড দিয়ে। এটা পার্থক্য বুঝতে পারছেন কিনা? আপনি যখন যে পেজে লিখবেন, অ্যালাইনমেন্টটা শুধু সেট করে নিতে হবে। যদি সেন্টারতে লিখতে চাই, কন্ট্রোল ই, লেফট সাইডে লিখতে চাই, এল, রাইট সাইডে লিখতে চাই, আর। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। আবার একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি আপনাদের। এই তিনটা লেখা আছে মনে করেন, এই লেখাটা কোথায় পাঠাবেন? সেন্টারে পাঠাবেন, সিলেক্ট করে লেখাটাকে কি করবো আমরা? কন্ট্রোল ই, এই লেখাটা রাইটে পাঠাবেন, কি করবেন এটাকে? কন্ট্রোল আর সিলেকশন করে কন্ট্রোলটা আর। এই লেখাটা কি কোথায় পাঠাবেন? সেন্টার কন্ট্রোলটা ই। এরকম করতে পারবেন না লেখাগুলোকে? এই হচ্ছে কন্ট্রোল ই খেলা। ই মানে সেন্টার। সেই সাথে অতিরিক্ত শিখে নিলাম লেফট অ্যান্ড রাইট। রাইট। বুঝতে পারছেন? বুঝি ভাই? আবার কি শিখবে? না, আবার বলতে বলতে সেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে ঠিক, কোনো সমস্যা নাই। এই লেখাগুলো কোন সাইডে আছে? কোন সাইডে আছে? আপনি লিখলে শিখবেন কেমনে? লিখেন না, আমি বুঝবেন। আপনি বুঝে নাই, বুঝেন নাই, কোনটা বুঝেন নাই? এই লেখাটা কোন পাশে আছে? লেফট। এটা যদি সেন্টারে নিতে চাই কি করতে হবে? কি কোথায় যাবে? সেন্টারে। বুঝতে বিষয়টা এতটুকুই। আর লেখাটা যদি জায়গায় নিতে চাই কি করতে হবে? কন্ট্রোল প্লাস আর। ওকে, বিষয়টা বুঝছেন? এরপরে কি আছে? সি করে ডি করে কি আছে? এটা কি আছে? শব্দ খোঁজা। হ্যাঁ, কোনো শব্দ খোঁজা। হ্যাঁ, কন্ট্রোল এসে কি? ফাইন্ড মানে খোঁজা। এসে ফাইন্ড। ও আচ্ছা। এখন হচ্ছে আপনি একটা জিনিস খুঁজে বেড়াচ্ছেন, 1000 পেজ আছে মনে করেন। কত পেজ? 1000 পেজ। আরো কম বললাম 200 পেজ আছে। 200 পেজে আপনি কিছু ওয়ার্ড খুঁজতে চান, যে এই শব্দটা এই পেজে আছে কিনা। তখন কি করবেন? 200 পেজই করে ফেলবেন? মনে করেন 200 পেজ লিখছে, সেই 200 পেজের ভিতরে আপনি একটা নাম দিচ্ছে, নাম কি ধরলাম? ভাগ্যবান একজন ব্যক্তির নামে দিচ্ছে লাবণী, নাকি? এই লাবণীকে আমরা খুঁজে পাবো কিভাবে? 200 পেজের ভিতরে একটা লাবণী আছে, কতবার লাবণী আছে জানার জন্য আমরা ফাইন দিয়ে খুঁজে নিতে পারি, বইটা পড়তে হবে না। একটা সুবিধা আছে এখানে। কন্ট্রোল এস। বুঝতে বিষয়টা? তাহলে ফাইন্ডের কি সিলেক্ট করে নিয়ে ধ্যান বলি, তাহলে যদি লেখা থেকে খুঁজতে চাই, বই কি পারবো? বই থেকে ফাইন করতে পারবো? কম্পিউটারে এই সুবিধা যে 1000 পেজ থাকলেও আমি যে কোনো সময় আমি যে কোনো ব্যক্তিকে যদি থাকে আছে কিনা খুঁজে বের করতে পারবো। ধরে নেই এখানে অনেক লেখা লিখছি, এখানে আমি খুঁজবো কি? পাপিয়া আছে কিনা দেখবো। আছে পাপিয়া এখানে? নাই। কিন্তু আমি দেখবো কিভাবে ফাইল করে খুঁজে দেখবো। কন্ট্রোল প্লাস কি এস, সাথে সাথে একটা কি চলে আসবে, একটা বক্স চলে আসবে। আমি এখানে কি লিখে দিব? যেটা আমার যেটা খুঁজতে চাই, কি খুঁজতে চাচ্ছিলাম? পাপিয়া না, পাপা খুঁজি নাকি? পাপা, পাপা মানে কি? বাবা। আমরা একটু আদর করে বলি বাবাকে পাপা। আর আমাদের আব্বুরা যখন ঠাকুরতে বলে কি বলে সেসব নাকি? এখন কি করবো? কারণ যাকে আমি খুঁজবো তার নাম তো রেখে দিব, তারপরে কোথায় যাবো? ফাইল নেক্সট। এই যে কোনো শব্দই নাই এখানে, এগুলো সিঙ্গেল আসবে।
আমি শুধু কি এ খুঁজবো, কি খুঁজবো? এ এ আসে না এসে? আচ্ছা ফাইন, নেক্সট। এই যে চলে আসছে। দেখছেন সিলেকশন হয়েছে? ও সেখানে এটা সিলেক্ট হয়ে যে ই হয়ে যাবে এই জায়গা হয়ে গেল, ফাইন নেক্সট। আরো আছে, আরো এ আছে, আরো এ আছে, আরো আছে, দেখছেন? এরকম করে খুঁজে দেখতে পারবেন কোথায় কোথায় আছে। আপনি এখানে বুঝছেন বিষয়টা? হ্যাঁ? পরে যাই। দেখছেন কত এই আছে? কেন আমরা এটা করবো? এখান থেকে কেন করতেছি? মোবাইল থেকে দেখায় যদি আমাদের ওই খোঁজা সাপোর্ট করতে কি হবে, ওকে পরিবর্তন করে দিতে পারি, না না আমার অথবা ভুল করতে পারি, অনেক কিছু করতে পারি। ওকে, কন্ট্রোল প্লাস এতে কি হবে? ফাইন। আমরা এই পর্যন্ত আবার একটু প্র্যাকটিস করি, তারপরে থেকে আবার শুরু করবো। 5 মিনিট প্র্যাকটিস, এ থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করবো 5 মিনিট। আবার আমরা চলে আসবো আমাদের মঞ্চে। এ থেকে এই পর্যন্ত দুইবার চাপ দিই হয় না, তিনবার দিই হয় না, চারবার হয় না, তা আমি কি করবো তাই কর না হইলে আমার দোষ। আমি কোন দিকে চাপ দিলাম? এর আগে কপি করো। ও কি হবে? কপি সিলেক্ট করো। কন্ট্রোল দিলাম, কন্ট্রোল সি দিচ্ছি। হ্যাঁ এ থেকে এক্স পর্যন্ত কন্ট্রোল সি। কেন এই তো কন্ট্রোল সি দিয়ে এটারে দিয়ে কন্ট্রোল সি দিচ্ছি তো। এবার জায়গা নির্বাচন করবো, নিচে নামো ওইটারে, ওই কার্সারটারে নিচে নামাইয়া হ্যাঁ এন্টার, এন্টার দিয়ে এবার আবার কন্ট্রোল দিয়া ভি, তারপরে এখন শুধু দিতেই থাকে ওদিক জায়গায় যাক আবার লাইন করবে। কিন্তু এটা নিচে নিচে আছে না, এদিকে দিক জায়গা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলি, কেন নিচে নিচে আসতেছে না? এই পয়েন্টটা থেকে যেখানে থাকবে সেখান থেকে হবে। পয়েন্টটা নিচে নেন, নিচে নেন, এখান থেকে এখন যান, এখন যান, আবার হ্যাঁ আবার নিচ থেকে দিলে নিচ থেকে হবে। ও আচ্ছা, ওই যে প্যারা তৈরি করা আছে। আবার একটা প্যারা করো, তুমি চিপেই ধরো, চেপেই ধরো, চেপেই ধরো। এবার একটা প্যারা করি, ধরো একটা প্যারা করবো আবার। এবার আবার নিচে নামে কোন জায়গা দিয়ে এন্টার দিতে হবে। আরেকটা প্যারা করি এন্টার। আল্লাহ আমি টেন করতেছি, আপ দিয়ে ব্যাক ব্যাক পেজ দিয়ে আপ দিলেও করবি এই যাপ থাক, আঁকার দরকার নেই। হ্যাঁ এখন এখানে এন্ড দিয়ে এন্ড করবো সিলেক্ট, কন্ট্রোল এ প্রথমে, কন্ট্রোল এ সব সিলেক্ট, অল সিলেক্ট, কন্ট্রোল এ। ওই ও এটা ক্লিক করতে হবে। এবার কন্ট্রোল বিতে হচ্ছে সিলেক্ট করে তারপরে মোটা করা, মোটা করতে সিলেক্ট করে, সিলেক্ট করো একটা লাইন সিলেক্ট করো, মাঝখান দিয়ে একটা লাইন সিলেক্ট করো বা মধ্যে দিয়ে হ্যাঁ করো। হ্যাঁ এই আসলে কত দিয়ে হয়, একটা লাইন করো। কন্ট্রোল বি, কন্ট্রোল বি কই মোটা হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে।
পাইছো তুমি দেখো না এই যে কিছু জানি কোনো শিক্ষক ছাড়া পানি করি আর বলছে না মোটা মোটা আছে না এবারে আরো সুন্দর করে ও কোনাকুনি ভাবে আসবে কোনাকুনি ভাবে কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি নিচে এই হ্যাঁ মোটামুটি এদিকে দেখছি এদিকে অন্য কিছু কপি করা এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটা তো হয়েছে সিলেক্ট করছি কপি করা হয় না আমরা তো কন্ট্রোল এতগুলো এগুলো কপি করছি না প্রথমে তো কপি করলাম কপিটা তো প্রথমেই করছি অল সিলেক্ট করে প্রথমে কপি করছি তারপরে অল সিলেক্ট করছি তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে এইটা করছি আর এইটা করছি হ্যাঁ এইটা আর এই যে এইটা ওইটাই আবার কন্ট্রোল বি এবার ইটা করবো হ্যাঁ ই করলে কি করতে হবে কম লিখতে হবে আরো কম লিখতে হবে তাহলে এখন ওইটা সব মুছতে হবে হ্যাঁ সব মুছতে দেবো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে সিলেক্ট সব মুছতে দেবে না অল সিলেক্ট করেন কন্ট্রোল সিলেক্ট করেন সব ব্যাকেটে দেন দিলেই হয় সবগুলোকে এবার আবার লিখে তারপরে লিখে এবার চলো তোমার আর আমার কপি কত সহজ হ্যাঁ এটারে কপি করো হ্যাঁ কাট দাও এবার এটারে কপি করো এটারে সিলেক্ট করো এবার কন্ট্রোল এটা কি করবো কেন কন্ট্রোল ই না কন্ট্রোল সি না এটা হলো সি ই করতে হবে এটার কি করবো দাঁড়া আবার মনে করো কন্ট্রোল মানে এই কাজ যেমন আমার আমি কিছু করি না তুমি চাপ দিলাম এই লেখাটাকে সেন্টারে নেন এটারে কি কন্ট্রোল ই কন্ট্রোল এটা সি ও আচ্ছা কন্ট্রোল রাইটে নিতে গেলে এটাকে নিচে নামাইতে হবে কোন জায়গায় আমি লিখবো শুধু এমনি কন্ট্রোল এল দিলে এটা লিখতে চলে আসবে কন্ট্রোল ই দিলে আবারও যাবে তো এল ই দিলে তো আবার এদিকে দিয়ে যাবে আর যদি আমি ধরেন এইটারে ফ্রন্টে রেখে আবার আরেকটা শব্দ আমি এখানে লেফটে রাখতে চাই তাহলে আর কয়েকটা লিখতে হবে তাহলে স্যার ভাইয়া আমি এখানে ফাইল খোলার জন্য এইটা শেষ করে নিই কন্ট্রোল এস দিছি এখানে লেখা ছাড় দিব আর ওইখানে লিখলো না যে একটা ছিল ফ্রন্টে তারপরে একটা লেফটে একটা রাইটে আবার নিচে একটা ফ্রন্টে ছিল সেটা সিলেক্ট করতে হবে না সেটাই তো বললাম তাহলে সেন্টারে না ওইটা সিলেক্ট করতে হবে ওইটা সিলেক্ট করতে হবে না তাহলে ভাইয়া যদি আমি একটা জিনিস যদি 4 কোণায় রাখতেছে মানে 4 জায়গায় একটা ফ্রন্টে উপরে একটা নিচে ফ্রন্টে আর দুই পাশে সিলেক্ট করে করতে হবে কি করতে আর এমনি করতে চাইলে তাহলে তো কোনো ই নেই এবার এটা তুমি কোন জায়গায় রাখবা সেটা দাও হ্যাঁ কন্ট্রোল ই কন্ট্রোল ই এই দেখছো
এইটা আছে। এখন তুমি যদি এটা কন্ট্রোল এলে নাও তাহলে এটা এইখানেই থাকবে কন্ট্রোল এটা আবার তুমি এটা কার্সারটা এটারে এলেই তো আছে, এটারে রাইটে দিই, এটারে রাইটে দিই কন্ট্রোল আর সব দিতে কিছু কেন ওটা গেল কেন আমি তো জানি না। উপরেরটা দেখো তো, উপরেরটা, হ্যাঁ ওইটার নাম কি? ওইটার নাম কি? কার্সার। এটা লেফটেই আছে, আর লেফটে যাবে এইটা কন্ট্রোল কন্ট্রোল ই তাহলে ওইটাও আসতে পারে, এটাও এবার হইলো কেমনে কার্সারটা দিয়ে সিলেক্ট করে নেব। এইটা দিতে না একবারকে কি রে করে দেবে ওইটা গেছে। ও ওই কার্সারটা যে জায়গায় থাকবে ওইটা সেই জায়গাতে করছে, বুঝছো? একটু কনফিউশন আছে, তারপরে কন্ট্রোল এইচ কি? কন্ট্রোল এইচ এখানে করে দিয়ে রিপ্লেস কমান্ড রিপ্লেস মানে উপরে যে এইটা থাকবে হেডিংটা। আমরা একটু প্র্যাকটিস করি। তারা করার বোকাকে রুবি আবু বলেন এই পর্যন্ত কি বলে? কন্ট্রোল এতে শর্টকাটগুলো বলে এই পর্যন্ত কন্ট্রোল দিতে কি ভৌত। এখন এটা বলতে কি বোঝায় আমরা একটু বুঝি নেই। আমাদের 100টা পেজ আছে, কতটা? 100টা পেজ। কতগুলো? 100টা পেজ আছে। আর একটু যদি বাড়াই অসুবিধা আছে না, পেজ আছে 200টা, কত বাড়াই? আমরা যত খুশি বাড়াইতে পারি, বাড়ান একটু বাড়ান, বেশি বাড়াইতে পারেন না। সবাই বলতে বেতন কে বলে না অথবা 101 করছি বেতন বলবো সবসময়। বেতন হলো না কি আপনি আবার সেই লাঠিতে গেলেন। আচ্ছা এখন বুঝেন আমরা পেজ করছি, পেজ করছি, চাকরি করছি, এই ভান্ডারিয়া করার মধ্যে যত কিছু আছে সব ব্যক্তি কোথায় রেকর্ডে কি করতে যাবো? ভান্ডারিয়া যত কিছু আছে সব লেগিংস করছি আমাদের ইন্ডিয়া। এই যে পেজে কত বলতে পারে অনেক 50,000 সব টেকনোলজি ভান্ডারিয়া সব কিছু দেখতে গেলে সাধারণত এরকম হবে। কি আছে মানে দর্শনীয় নাকি এমনি সব কিছু
একবার দুটো থেকে শুরু করে মারা করে সব তাইলেও এখন থেকে মনে হয় পরিদর্শন বোর্ড স্বাক্ষর করবে তাই তো 1 লাখ লাগবে না পর্যটন লাগবে দুটো কম লাগবে চেক করে দাও একটা দিলেই হলো এত তাহলে একটা কেন আচ্ছা ঠিক আছে 5 টাকা দিলেই হবে এবার বলেন 5 টাকা দিয়ে কি করব একটা বলছে 1000 পেজ থাকতে পারে আমারও দাঁড়াই দিচ্ছে আমরা 1000 পেজ 1000 পেজ 1000 পেজ লেখা শেষ। হ্যাঁ, আপনি এখন কি করতে হবে? লেখা অনেক ভুল ত্রুটি আছে মনে করেন। অনেক কি আছে? ভুল ত্রুটি আছে। যে চেক করছে সে জায়গায় ভুল দেখছে। আমি চেক করবো না কিরকম দেখবো? 10 চেক করে দেখবো 100 নম্বর পেজে ভুল আছে, 98 নম্বর পেজে ভুল আছে, তারপর কি আছে? 80 90 নম্বর পেজে ভুল আছে, এরকম আছে মনে করেন নাকি? এখন আপনাকে সংশোধন করতে দিতে আপনি কি করবেন এখন? একে দিকে 1000 পেজ পর্যন্ত 1000 পেজে ভুল আছে মনে করেন। আপনি কি করবেন? ঘোরাইতে আপনি দেখেই থাকবেন 1000 পেজ পর্যন্ত। তারপর কি করে ছেড়ে রাখবেন? আবার 50 নম্বর পেজের সমস্যা, আবার 50 পেজ ঘোরাবে নাকি? এরকম সবাই করে উঠে যায় নিচে যায় এরকম করে সবাই। কিন্তু দুটো অপশন দিয়ে আপনি শুধু লিখে দিলেন পেজ নাম্বারটা ওখানে চলে যাবে সাথে সাথে। দুটো অপশন হ্যাঁ, কম্পিউটার ডি টেপে যে বক্স আসবে ধরুন 1000 পেজ আছে, আপনি যাবেন 50 নম্বর পেজে 50 পেজ লিখে দিবেন 50 পেজ চলে গেছে। আমরা সেটা তো লিখলে বুঝুন কথা বলতেছি বুঝতে পারছি? কম্পিউটার দিতে কি বুঝুন এই বুঝুন ভিতরে কখন বুঝবো যখন অনেক কিছু পেজ হবে তখন অনেক কিছু পেজ থাকবে তখন বুঝুন। আমাদের এখানে পেজ করা আছে বলে তো কি লিখতে বলতেছি 439 এখানে 439 পেজ আছে। আমাদের যেটা আমরা 200 টাকা পেজ দেখবো কেমন আছে তখন কি করবো? কন্ট্রোল প্লাস ডি আমি কি দিব লিখবো কত? কন্ট্রোল প্লাস ডি দিয়ে নিয়ে আসো 200 200 পেজ যাবো মনে করেন বুঝতে যাবো এই যে 200 পেজ চলে আসছে দেখছেন 200 পেজে এগুলো চলে আসছে 200 পেজে অবস্থান করতেছে সব লেখ কপি করছি ওই যে এই যে আছে না ওই পেজ 200 নম্বরে আছে এই 200 পেজ ওইটা শুনে এই 201 কি 201 বুঝতে পারছেন? হ্যাঁ 200 পেজ চেক করবেন কি হলো না হলো। আবার যদি 50 হবে কি করবেন? কন্ট্রোল প্লাস এ দিয়ে জি তাহলে কত 50 দিয়ে কি করবো? গোটো এই যে গোটো কত পেজ চলে আসছে 50 মজা কিনা আর ধরে গুরু অপশনে যাবেন না এখন আপনি গেলে 200 পেজ কি করবেন? এখন শুধু খালি ঘোরা ফেলো ওরে বাবারে কতক্ষণ খালি ঘুরাইতে অবস্থা শেষ আঙ্গুল নোংরা মানে কেটে ফেলেছে তা বলো তাহলে এরকম করিস না অনেক কথা কত ভালো লাগবে? সংসারের কাজের জন্য দেখেন এরকম একটা কিছু বাইর করতে পারে রোবট আনবে রোবট আনবেন না না তাহলে কত শান্তি তবে রোবটেও ভুল আছে ভুল কমানোর জন্য দেখা যাচ্ছে লবণের জায়গায় একটি বিছানা রান্না করে দিল সবকে বলে গেলেন রাখছে লবণ আর রাখছে কি হার্দিক ভুল কমে কোন কমান ভুল হয়েছে হার্দিক দিয়ে রান্না করে দিতে শেষ আপনি নিজেরাই রান্না করে খাওয়া ভালো বাসা যাবতীয় সব কাজ আপু কত ভালো লাগবে দুদিন আসছে কোনটা করবেন? ভুটু করবেন? ভুটু করবেন? করা উচিত হ্যাঁ করা উচিত ভুটু দিয়ে যাওয়া উচিত সবাইকে বুঝছি তাহলে বুঝছি ভুটু এবার কি আছে এই তারপর কি আছে
রিপ্লেস, খুবই চমৎকার একটা দিক। রিপ্লেস কি করবো? রিপ্লেস রিপ্লেস কখন করবো? একটা বানান বুঝেছি, যেমন ধরেন আমরা এই লিখছি, এই জায়গায় কি হবে? জি হবে, এই জায়গায় এন হবে। এই জায়গায় এম হবে মনে করেন, তখন আমরা কি করতে পারি? না Replace তারপরে করতে পারি। এন বসাইলে হবে এ সরাইয়ে বি হ্যাঁ, বসাইতে হবে। তখন আমাকে কি করবো? কন্ট্রোল প্লাস এই নিয়ে আসতে হবে। এই যে কি দেওয়া আছে এখানে এ, এটা কাটতে দিয়ে হ্যাঁ, যেটা বসাবো এই সেটা জায়গায় কি হবে? মানে ওই দেওয়া আছে কি এ, আগে কি আপনি ওই যে সিলেক্ট করছেন চেক করে নেই, Select করে নেবেন। যেগুলো লিখে লিখতে পারি, কোনো সমস্যা নাই। মানে তুমি কিউ, কন্ট্রোল এই কিউ লিখেছিলাম, কিউ বিপরীতে কি হবে? দিলে ওইটা আসবে কিউ বিপরীতে কি হবে? না রিপ্লেস হবে। এগুলো বড় না হাতে কি কিউ হবে মনে করেন? কুইকটা চেঞ্জ করে কি হবে? কুইকটা চেঞ্জ করে অন্য কিছু কিউ করবেন। কি হবে সব? বড় হাতে কি হবে? আপনি কি করবেন? রিপ্লেস অল দিবেন, সাথে সাথে সব বড় হাতে হয়ে যাবে। এই যে সব বড় হাতে, সহজ কিনা? একটু জন্য করে নেই, করে দিতে পারি, তাই লিখে দিব। অর্থাৎ আমাদের এর কাছে বড় হাতে রেডি কন্ট্রোল প্লাস এইটা কি হবে? আরেকটা হ্যাঁ কন্ট্রোল প্লাস এইটা কি হবে? রিপ্লেস। রিপ্লেস। সবাই দেখছেন? হাই ওয়াট, এটা মানে কি? যেটা আমি রিপ্লেস করবো আমার যেটা চেঞ্জ করবো সেইটা যেটা কি করবো? যে আই কে চেঞ্জ করবো, কোথায়? আই কে চেঞ্জ করবো, না এতে আইটা চেঞ্জ বড় হাতে রেডি। আইটা বড় হাতের করবো হ্যাঁ বড় হাতে বুঝতে, বড় হাতে দিয়ে দেবো, শীত ধরে করলাম। আর কোথায় যাবো? রিপ্লেস হবে। রিপ্লেস অল এই যে বড় হাতে রয়ে গেলো, হাতে দেখলাম। কেমন মজা বলেন? অনেক মজা। মনে করেন 10,000 শব্দ আছে এরকম সমস্যা, এখন এক বছরে আপনি কি করতে পারবেন? রিপ্লেস করতে পারবেন। তখন কেমন লাগবে আপনার অনুভূতিটা? হ্যাঁ, বলা লাগবে। আছে নিতে হয়। আছে। তারপরে কি আছে? আই লেখাটা যদি একটু বাঁকা ইত্যাদি করতে চাই, কোনাকুনি, তখন কন্ট্রোল প্লাস আর এই লেখাটা সিলেকশন, এই দেখি স্যার কন্ট্রোল প্লাস আর কি হবে? সাইন্টিফিক নেম লেখার সময় এই ইত্যাদি হবে। লেখাকে বাঁকা করার জন্য কি? আবার ঠিক করার জন্য কন্ট্রোল প্লাস আবার আই। এই কুইককে বাঁকা করবো, কি করবো? শুধু কুইক সিলেক্ট করব। শুধু কে বাঁকা করবো? কে কে সিলেক্ট করব। এখন কি করবো? তারপর কন্ট্রোল আই। কন্ট্রোল আই আই দিয়ে কি হবে? ইটালিক ভাষায় হবে। এটাই হবে। এখানে একটু বাঁকা হচ্ছে না? হ্যাঁ তারপর কি আছে? আই জে কে এল, জে কে লাগবে না, পরে শিখবো। এল, এটা কি শিখছি? এটা তো পারি। এল লাগবে না, এল এল লাগবে না। এল হচ্ছে নিউ পেজ তৈরি করার জন্য, কন্ট্রোল প্লাস এল। এই যে নিউ শিখছি না, এটা নিউ, হ্যাঁ এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস ও এল কি স্যার এল না এম এল এম এল ও, হ্যাঁ ওতে কি? ওপেন। ইন্ধন দেওয়ার জন্য হ্যাঁ, ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল ও দিলেও কি হয়ে যাবে? ওপেন বক্স চলে আসবে। আমরা তো বলছিলাম না কি জানি নাম ভান্ডারিয়ে কি নাম দিয়েছিলাম প্রিন্ট করার জন্য শর্টকাট কন্ট্রোল প্লাস পি। তারপর কি আছে? কিউ দরকার নাই, ভিডিও জানি পি কিউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। কি বুঝবেন? এগুলো কিছু দরকার নেই না লাস্টে ওয়াই এক্স ওয়াই জেড লাগবে শুধু। এক্স ওয়াই জেড আর এই যে এত কিছু এগুলোর দরকারই নেই কাট করার জন্য এগুলো দরকার আছে, আমরা ভিতরে শিখবো ওগুলো। পরে মানে আস্তে আস্তে শিখবে এগুলো ভিতরে এগুলো অনেক জরুরি জিনিস। ওই অন্য যখন শিখবো ওগুলো সাথে সাথে চলে চলে আসবে আসবে। সমাজে এগুলো আর আসবো না, সেগুলো শেখাচ্ছি। যেগুলো শেষ হয়ে যাবে আর আসবে না, সেগুলো শেখাচ্ছি। ভালো লাগে না। তা আজকে একটু ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। চলে আসে না কেন এই যে এটা দিয়ে বললো যে কোনটা খোলার জন্য পূর্বে তো আমরা
এখন আসছে এটা আমি তো লিখিত ওপেন করলাম, ওপেন করার পর আসবে না? এই কি ভুল করতেছে? এখন আমরা যাই এমএস ওয়ার্ডে না, সেখানে গিয়া কোনো লেখা দেখছেন কন্ট্রোল কাজ যেটির ব্যবহার শিখবো, কোনো লেখার পিছনে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল কি চাপি, জেড চাপি। এই লেখাটা দেখতে সবাই, এই লেখার পিছনে কি দেখছিলাম, কন্ট্রোল জেড, পিছিয়ে গেলাম। এটা কি ছিল? কিছু ছিল না। স্যার, হুম? আমরা যে এটা পিছনে যে কি জানি ফাইলটার নাম, স্মার্ট ভান্ডারি একটা ফাইল যে ইনস্টল করলাম, হুম। সেটা তো এটা তো এটা আসে না কেন? এটা তো ওপেন, কন্ট্রোল ওপেন হলো এটা। হ্যাঁ কন্ট্রোল তো ওপেন। হ্যাঁ, তাহলে আমি অফিস থেকে যেতে পারি, আবার এখান থেকে কন্ট্রোল দিয়েও আসতে পারি। এখানে ফাইলের নাম লিখেও আসবে না? হ্যাঁ আসবে। তাহলে আসে না তো, একবার লিখলাম এখানে ফাইলের নামটা আসে নাই, স্মার্ট ভান্ডারি। দেখতে হবে ভালো করে। দেখেন স্যার, দেখে আমার থাকতে হবে, এটা আছে কিনা। নাই তো মনে হয়েছে দেখতেছি। ও এখানে নাই, সেই জন্য আসতেছে না। তাই আমাদেরটা তো ইসে ডেস্কটপে। ডকুমেন্টসে আছে। এই পাইছি তো হ্যাঁ পাবো তো। ডেস্কটপে সেট করো, তাহলে ডেস্কটপে আসবে। তাহলে ডেস্কটপে ক্লিক করতে হবে। হ্যাঁ ডেস্কটপে, তাহলে ওইটা ক্লিক করতে হবে তো। ওটা তো ডেস্কটপ সিলেক্ট করছি না, মানে সেভ করছি না ডেস্কটপে। আমরা পাইছি কিন্তু ফাইল সেট করতে ওই যে ডেস্কটপ, হ্যাঁ অনেক গরম পড়ছে না এই আজকে? না এবার কার কাছে মাছ মারছে? এটা কারা কারা ছুটি যায়? না, এটা ওপেন করা লাগবে না। হুম? আপনি? আজকে? আর কার কাছে ছুটি যায়? কিসে? কালকে? এখন? এখন চলে যাবেন কে? সবার চাই, সবার। স্যার ক্যামেরা বন্ধ করে দিন। স্যার স্যার কেবলমাত্র কাজটা আমাদের ক্যামেরা বন্ধ করে দিন। ক্যামেরা বন্ধ করে দিন। আমরা এই হাত দিয়ে চললে যাই, দেখা যাবে। আর আমাদের তো এখানে দেখাও যায় না, আমরা থাকলেও যায়, না থাকলেও যায়। ক্যামেরা থাকবে স্যার, ক্যামেরা থাকবে না। ক্যামেরা থাকুক, আমরা এই কাজ দিয়ে চলে যাই, আমরা দেখা যায় না। না না, দিলাম অনলাইন করা যাবে না। অনলাইন যে করে আর অনলাইন যে করে দুজনেই ভালো নাকি? দুজনেই ভালো, আমরা ভালো পাওয়া যাবে না। আগে একটু চুরি করা শিখাইছে, আমরাও শিখলাম। এটা ভিডিও কেমন? হচ্ছে, ভিডিও হচ্ছে। আর ভিডিও হচ্ছে, আমার কিছু বললেন না, ভিডিওতে আমার ইন্টারনেট থেকে ফোন আছে, ফোন আসবে। এখন এই কি অবস্থা, বাড়িতে থাকেন কেন? বলবেন তখন ফোনে ম্যাডাম আপনি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আপনি থাকেন, আমরা যাই। তাই না? এই জানতে তারপর কি? যাবে? হ্যাঁ। আরে বাবা, আমরা এদিকে সব দেখে সব এদিকে সব দেখে। আচ্ছা, আমরা একটু সেলেক্ট হই। সবাই সেলেক্ট হই। এই যে এক্সকিউজ মি, এভরিবডি। বসে আছেন নাকি? এই যে মাইনাস মনে একটু জানি করেছিলাম। দেখা যায়, ভাইয়া আপনারা দেখা যায় এখানে। ভিডিওটা দেখছি। তার আগে বলেন আমরা কয়টায় সাক্ষাৎ দেব, এই সাথে একটা কথা বলে নেই। আমাদের ভিডিও সাক্ষাৎ হবে কয়দিনের মধ্যে, ভিডিও সাক্ষাৎ। কথা হচ্ছে আপনাদের বক্তব্য ট্রেনিং করে কেমন কি শিখলেন সেই বিষয়ে আপনাদের বক্তব্য দিতে হবে ক্যামেরার সামনে।
আচ্ছা ভিডিওটা চলে যাবে মন্ত্রণের কাছে। আমাদেরকে একটু জিজ্ঞেস করবে না কিছু, আমরা নিজেরা বলবো। বসে থাকবো, ক্যামেরা অ্যাকশন, রেডি 1 2 3 অ্যাকশন। পড়া তো জিজ্ঞেস করবে না, পড়া জিজ্ঞেস করবেন। একটা কথা বলেন বলবেন হয়ে গেছে দেখি চিত্ত বিনোদন এরকম কাউকে আছে বলে তো এরকম কাউকে আছে প্রত্যেকটি করতে হবে মনে রাখেন পারবে ইন্টারভিউ দিতেই হবে এটা বাধ্যতামূলক আর আপনার সরকারে শিখাচ্ছে সরকারের কাছে বক্তব্য দিতে হবে আপনি কি পছন্দ করছেন তো এই ক্ষেত্রে কি করবেন একটা আমার নিজের পরীক্ষা দিবেন নিজের পরিচয় আমি গৌতম চৌধুরী দিবেন একটা কথা কিভাবে ভর্তি হলাম এই কোর্সটা কিভাবে জানতে পারলাম অ্যানাউন্স করে মাইকিংয়ের মাধ্যমে নাকি আপনি সোশ্যালের মাধ্যমে পত্রিকার মাধ্যমে বলবেন একটা লোক নিজে পরিচয় দিবেন আপনি কিভাবে এখানে আসবেন এর মধ্যে আপনি কি শিখতে পারবেন যার মধ্যে ধন্যবাদ দেবেন সরকারকে অনেক ধন্যবাদ চমৎকার দায়িত্ব করার জন্য বেশি ধন্যবাদ টাকা করার জন্য এরকম না হয় তাহলে তো বলতে হবে যে আমি এই মানে কিছু বলার জন্য যে পরিকল্পনা করবো টাকা দিয়ে কি করবো সেই পরিকল্পনা করতে করতে এই যে কি ঠিক সব ভুলে গেছে আপনি শুরু করেন ডাবল শুরু করি ইন্টারভিউ অ্যাকশন যদি দাঁড়িয়ে যান ভিডিও হবে সবাই শুরু করেন নিয়মটা শুরু রাখেন 2 দিনের মধ্যে এটা আসবে চলে আসবে এটা কি সবাই বলতে হবে সবার একদিনেই সবাইকে বলতে হবে মানে ক্যামেরা ভিডিও করবে আপনাকে ধৈর্য মুখের সামনে ভিডিও করবে এটা কি আপনারা করবেন না বাইরে থেকে কেউ আসবে আমরা করতে পারি বাইরে থেকে আসতে পারে তাহলে তাকে স্পিচ লিখতে হবে না লিখে তারপরে সাদা একটু লিখলে সেটা রেডি আমাদের তিনজনের বক্তব্য আমি শেষ করলাম ক্যামেরা তখন বলবো যে এদের না তাহলে আমরা একটু ভালো শুনতে পারবো ওই যে শব্দ শোনা যায় না 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 আমি সবসময় বলি এরকম সহজে দাঁড়ায় না বলেন All right.
সবাই শুনে সবাই শুনে হন খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ইন্টারভিউ আপনার দিতেই হবে। অতএব এখন থেকে 30 টাকা শুরু করেন। আপনার পরিচয়, আপনি কীভাবে এই প্রজেক্টে আসবেন, প্রজেক্টের নাম, সেক্ষেত্রে কী শিখলেন, ওই সরকারকে ধন্যবাদ জানাবেন। এই কয়েকটি বিষয়ের উপরে আপনি বক্তব্য দিতে হবে 2 মিনিটে। ভাইয়া ভাইয়া আমরা কিভাবে আসছি সেটা কি বলবো? যে আমি এক সময় রাস্তাতে হাঁটতে ছিলাম অনেক চিন্তা নিয়ে, ওই সময় শুধু হাঁটে দিয়ে সাউন্ড যে এখানে রানিং আর আরেক প্রাণটা ঝুলে গেছে। দেখে আমার মনে সাহস আমি কেন অসহায়, আমার 1 টাকাও নাই, আমি ইনকাম করে যদি ট্রাই করতে পারি ভালোই হয়, সেজন্য একটা ফর্ম নিলাম, তাও কিনা বলে সংরক্ষণ করলাম করে একটু শুরু এসে তারপর আমি শিখতে পারলাম অনেক কিছু নিয়ে আসতে হবে। প্রথমে আপনি খুব অসহায় বলে করবেন, আপনি কি ছিলাম কি আর কি বলবেন? আমি মনে মনে অনেক ভিডিও শব্দ হচ্ছে অনেক সবাই একটু সাইলেন্ট করুন। এটা তো এমনি হয়েছে। এটা অফ করে